নির্বাচনে এটা শয়তানও আপনার ইয়াতে ঢুকতে পারবে না। পুলিশ ধরেন যে পুলিশের চোখের টিনের চশমা থাকবে, আইন যেটা বলবে সেটাই একদম নিশ্চিত থাকবে। কল্পনা করতেও পারবেন না যে এবার ভোটে কত মানুষ আসবে। আওয়ামী লীগ সরকারের ভোট চুরির নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছিলেন কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা। গত 2021 সালের ইউপি নির্বাচনে সচেতনতামূলক বক্তব্যে তিনি বলেছিলেন, নৌকার প্রার্থী হয়েছেন বলে চেয়ারম্যান হবেন সেটা ভুলে যান। ব্যালট ছিনতাইয়ের চেষ্টা করলেই ডাইরেক্ট গুলি চলবে। নৌকার প্রার্থী হয়েছেন বলে যে চেয়ারম্যান হয়ে যাবেন বিষয়টা এমন না। গুলি করব, হাত পা যদি 2-4 জনে উড়ে যায় আমাদের কারো কাছে জবাবদিহিতা করতে হবে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আশা জাগানোর মতো মন্তব্য করেছেন ডিএমপিতে কর্মরত অতিরিক্ত উপপুলিশ কমিশনার জুয়েল রানা। মাননীয় প্রধান উপদেষ্টা তো এই গত পুলিশ উইকেই তো বললেন যে নির্বাচনে আসতেছে, পুলিশ হচ্ছে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী টিম এবং পুলিশকে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করা লাগবে। তো সরকার প্রধান যখন আপনাকে অভয় দেয় সুষ্ঠু নির্বাচন করার বা জনগণের কল্যাণে নির্বাচন করার, আপনার কোনো পিছুটান আছে, ভয় আছে? ভয় নাই তো। আপনি দেখবেন যে এবার পুলিশ কি করে নির্বাচন। আসন্ন নির্বাচনে জনগণের ভিড়ে কেন্দ্রে জায়গা দেয়া যাবে না। কোনো দলমত না চিনে পুলিশ চোখে টিনের চশমা পড়বে। এটা আমি ব্যাখ্যা দিচ্ছি না। এবার দেখেন নির্বাচনে এটা শয়তানও আপনার ইয়াতে ঢুকতে পারবে না, এটা নিশ্চিত থাকেন। কোনো দল না, পুলিশ ধরেন যে পুলিশের চোখের টিনের চশমা থাকবে, আইন যেটা বলবে সেটাই একদম নিশ্চিত থাকবে। একজনেরও কল্পনাও করতে পারবে না যে পুলিশ খালি একটু যদি সুষ্ঠু কাজের পরিবেশ পায় তাইলে জনগণের জন্য কীভাবে কাজ করতে পারে। এবার ভোট কেন্দ্রে কি পরিমাণ মানুষ আসবে দেখবেন যে ভোট কেন্দ্রে আপনি ওই বিকেল 4টার পরেও লাইন দাঁড়ায় থাকবে শেষ পর্যন্ত মানুষ। এবার দেখবেন যে আর ভোটের আগে ওই কেউ কারো হুমকি দিবে, ও দেখবেন নাই, পরের দিন এলাকাতেই নাই। এবার দেখেন, এবার তো পুলিশের কোনো চাপ নাই, যেহেতু নির্দলীয় একটা সরকারের অধীনে নির্বাচন হবে এবং যেখানে সরকার প্রধান স্বয়ং অভয় দিচ্ছে যে ভোট সুষ্ঠু করতে যা যা করা লাগে আমরা সব করব এবং স্মরণকালে সবচেয়ে সেরা ভোট হবে। আওয়ামী লীগ সরকারের ভোট চুরির বিরুদ্ধে থেকে বেশ সুনাম কুড়িয়েছিলেন এই কর্মকর্তা। তবে নৌকা প্রতীকের পক্ষে না থাকায় তার বিরুদ্ধে নেওয়া হয়েছে প্রশাসনিক ব্যবস্থা। আমি একটা প্রতীকের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি এবং জনগণ আমার বক্তব্যে পুলিশ এবং প্রশাসন এবং সরকারের নষ্ট হয়েছে, কি বলে, ইমেজ ক্ষুণ্ণ হয়েছে। অথচ আমি তখন ব্যাখ্যা দিলাম, আমি তখন দেখাইলাম, সকল পত্রিকার রিপোর্ট নিলাম। দুঃখজনকভাবে দলকানা মানুষ, দলকানা অফিসার বা কর্তৃপক্ষ এটা ভালোভাবে নিল না। আমাকে স্ট্যান্ড রিলিজ প্রথমে ক্লোজ করে আমাকে চিটাগং রেঞ্জে আমি 7 দিন থাকলাম। পরে ওইখানে থাকা অবস্থাতে আমাকে কিন্তু ইনস্ট্যান্টলি ওই দিনে যেদিন ভাইরাল হলো তার পরের দিনে আমাকে ওই একদম ইনস্ট্যান্ট ফোন দিয়ে চিটাগং রেঞ্জ ডিআইজি স্যার বলে যে আপনি চলে আসেন চিটাগংয়ে। স্ট্যান্ড রিলিজ অর্ডার আসলো সিলেটে পিবিএনে, এখানে চলে গেলাম। ওইখান থেকে পরে আবার খাগড়াছড়িতে পোস্টিং হলো, সেখানে গেলাম। এরপরে আবার নৌ পুলিশে পোস্টিং হলো, সেখানে আসলাম। ঘুরতেই থাকলাম। পরে এর মধ্যে আবার বিভাগীয় মামলা হলো। কুমিল্লার সেই ইউপি নির্বাচনে পুলিশের কঠোর অবস্থানের কারণে শতভাগ নিরপেক্ষ ভোট গ্রহণ শেষ হয়, যাতে শোচনীয় পরাজয় ঘটে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থীর। তবে সুষ্ঠু নির্বাচন হওয়ায় খুশির জোয়ার উঠেছিল স্থানীয়দের মাঝে। ক্ষমতাসীন দলের কিছু প্রতীক খুব মারাত্মকভাবে একদম হেরে গেল আর কি, খুবই কম ভোট পেয়ে হেরে গেল। এবং তবে মজার বিষয় হলো তারা কিন্তু কেউ অভিযোগ করে নাই। যারা হেরে গেল খুব স্বাভাবিকভাবে ধারণা ছিল যে তারাই হয়তো জিতবে, কিন্তু তারা খুবই শোচনীয়ভাবে পরাজয় বরণ করলো ভোটের মাঠে। প্রত্যেকটা চেয়ারম্যান প্রার্থী, প্রত্যেকটা মেম্বার প্রার্থী, সংবাদ মাধ্যম সবাই আমাদের সাথে কোলাকুলি করছে যে স্যার আমি পাশ করি বা ফেল করি কোনো অসুবিধা নেই, আপনি ভোট সুষ্ঠু করেন। এই মারামারি হানাহানি আমাদেরও ভালো লাগে না। 5ই আগস্ট সরকার পতনের পর স্বাধীনভাবে কাজ করতে পারছেন বলে জানালেন ডিএমপির এই কর্মকর্তা। রাষ্ট্রপতির আদেশে বিভাগীয় মামলাসহ তার বিরুদ্ধে থাকা অন্যান্য অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে পুলিশ সদর দপ্তর। 5 তারিখের পরে আমি আবার আপিল করলাম পানিশমেন্টের বিরুদ্ধে। আপিল করলে মহামান্য রাষ্ট্রপতি বরাবর আপিল করলে মহামান্য রাষ্ট্রপতি প্রত্যেকটা জিনিস সম্ভবত দেখেছেন, বুঝেছেন। পরে ওই যে সম্মানিত সচিব মহোদয়ের দেওয়া পানিশমেন্ট রাষ্ট্রপতি উনি বাতিল করে দিয়েছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি জুয়েল রানা সম্প্রতি 34তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। লোটাস আহমেদ, নয়া দিগন্ত।